ভিউটা জাস্ট ওয়াও, এতটা সুন্দর। রুমে ঢুকে এখানে একটা বেড আছে, ডাবল বেড, পাপড় ভাজা, আলু ভাজা, যেন মনে হচ্ছে কোথাও স্বর্গে চলে এসেছি। গরম গরম পকোড়া এসছে। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কালিম্পংয়ের একটা অফবিট গ্রামে আসার যাত্রাপথের নানান ভিডিও। আর এই হোমস্টেতে আমাদের কত খরচা পড়েছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, আর কোন হোমস্টেতে আমরা ছিলাম, সব ডিটেলসে থাকছে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি মঞ্জুশ্রী রিট্রিটে। আর এখানে উঠতেই আর এখানে পরিবেশটা এতটাই ভালো লাগছে, চলো তোমাদেরকে দেখাই গিয়ে। আর আসতে রাস্তা এত খারাপ, আমার তো এত ভয় লেগেছে কি আর বলবো। প্রচুর খারাপ রাস্তা, প্রচুর ভয় লেগেছে, প্রাণটা হাতে নিয়ে এসেছি। আমরা চেক ইন করে নিয়েছি, এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রুম। আমাদের রুম নাম্বার ছিল 4, আর এটা ছিল একটা ডবল বেডের বেডরুম। চলো তোমাদেরকে আমাদের রুম থেকে ভিউটা একবার দেখায়, কত সুন্দরভাবে মেঘ খেলা করছে দেখো, একবার দেখেই মন প্রাণ জুড়িয়ে যায়। আর চলো ছোট্ট করে তোমাদেরকে আমাদের রুমের রিভিউটা দিয়ে দিই। রুমে ঢুকে এখানে একটা বেড আছে, ডাবল বেড, এই দেখো ফ্যান, এখানে একটা সুন্দর পেইন্টিং। আর যেটা মেন আকর্ষণ সেটা হলো এই ওপেন, জাস্ট ভিউটা দেখো, জানালাও খোলা যায়, ভিউটা দেখো চারিদিকে। আমরা যে রুমটাই ছিলাম তার বেশিরভাগ অংশটাই ছিল কাঁচের, সেই কারণে দুদিক থেকেই খুব সুন্দরভাবে ভিউটা পাওয়া যাচ্ছিল। যদিও আজকে মেঘের কারণে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু তাও যতটুকু দেখতে পাচ্ছি এটাতেই শান্তি। আর এই ভিউ দেখার জন্য এখানে ছিল একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার। এই চেয়ারে বসে বসে তোমরা এখানে সুন্দরভাবে পাহাড়ের ভিউটা দেখতে পাবে। আর এখানে তোমার জিনিসপত্র রাখার জন্য ছিল একটা ওয়ার্ড্রপ। আর এখানে দেওয়া হয়েছিল 2 লিটার করে 4 লিটারের জলের বোতল আর 2টো গ্লাস। আর এখানে একটা আয়না ছিল। আর চলো ওয়াশরুমটা দেখায়। ওয়াশরুমটা যথেষ্ট বড় ছিল আর যথেষ্ট ক্লিন ছিল। আর এখানে গিজারের ব্যবস্থাও আছে, শাওয়ার, সব এভরিথিং আছে এখানে। একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমাদের হোমস্টের নিচেরই একটা দোকানে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি। আমরা এখন আছি মঞ্জুশ্রী রিট্রিটে, পানবুদারাতে। আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, এতটা সুন্দর। আর আমরা এখন যে রুমটায় আছি সেটাতে আমাদের পার হেড কস্ট পড়েছে 1800 টাকা করে। এখানে 4 বেলা খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড এর মধ্যে। তো চলো এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে আমরা আরেকটা রুমে শিফট করবো, সেটার প্রাইসটাও আলাদা, সেটাও তোমাদেরকে দেখাবো কেমন। এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের টাইমটা একটু দেরি আছে, 1টার সময়, তাই হাতে টাইম আছে। এসে একটু এই রিসর্টটা চারিদিকটা ঘুরে দেখছি। আজকে মেঘে ঢাকা, তাই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। যেদিন তোমরা হোমস্টেতে চেক ইন করবে সেদিনের লাঞ্চ থেকে তোমাদের খাওয়াটা স্টার্ট হবে। ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড থাকে না, সে কারণে আমরা বাইরেই ব্রেকফাস্ট করেছিলাম। আর এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি, 1টার সময় লাঞ্চ। আর এখন একটু বসে আমরা চারিদিকটা দেখছিলাম, চারিদিকটা খুবই সুন্দর ছিল। আর এখন অনেকটা সময় আছে, তাই কিছু ছবি তুলে নিলাম। জায়গাটা এত সুন্দর, আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না, এতটা সুন্দর। পেছনটা দেখো, জাস্ট পুরো মেঘে ঢাকা। কালকে যদি রোদ ওঠে তাহলে ভিউটা দেখাবো, বাট এখন দেখি যা সুন্দর লাগছে, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। ভিডিওতে কতটা দেখ, চলো এক নজরে আমাদের পুরো হোমস্টেটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। আর এই ঘুরে দেখতে দেখতে কিছু প্রয়োজনীয় তথ্য তোমাদের জন্য। তোমরা যদি এই হোমস্টেতে আসতে চাও তাহলে তোমাদেরকে শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে আসতে হবে। শিলিগুড়ি থেকে টাইম লাগে প্রায় 3 ঘন্টা মতো। তোমরা কার রিজার্ভ করেও আসতে পারো বা শেয়ার কারও আসতে পারো। কার যদি বুক করে আসো তাহলে সেক্ষেত্রে তোমাদের খরচা পড়বে, যদি ছোট গাড়ি নাও তাহলে 3500 করে, আর যদি বড় গাড়ি নাও তাহলে 4 থেকে 4500 টাকা করে। আর সবথেকে বেস্ট অপশান যদি তোমরা শেয়ার গাড়িতে আসো, সেক্ষেত্রে তোমাদের অনেকটা টাকারই সাশ্রয় হবে। আমি এই ভিডিও লিঙ্কে তোমাদেরকে একটা শেয়ার গাড়ির নাম্বার শেয়ার করব।
কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই শেয়ার কারে আসার জন্য তোমাদের কিন্তু শিলিগুড়িতে 8টার সময় পৌঁছে যেতে হবে, সকাল 8টা। যদি সেটা করতে পারো তাহলেই কিন্তু অনলি শেয়ার কার করে আসতে পারবে, না হলে কিন্তু গাড়ি বুক করতে হবে। আর আমরা যে ট্রেনে করে এসেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেই ট্রেনটা সকাল 8টায় শিলিগুড়ি পৌঁছে যায়, সে কারণে আমরা শেয়ার কারটা পেয়ে গেছিলাম। শেয়ার কারে পার হেড তোমাদের খরচা পড়বে 250 টাকা করে। আর এই শেয়ার কারটা কিন্তু তোমরা শিলিগুড়ি স্টেশন থেকে পাবে না, এর জন্য শিলিগুড়ি স্টেশন থেকে টোটো বা অটো করে 2 মাইল চেকপোস্টে চলে আসতে হবে। যেদিন আসছো তার আগের দিন শেয়ার কারে দাদাকে কল করে জানিয়ে দিতে হবে তোমরা কতজন আসছো, তাহলে ওনারা তোমার জন্য সিট রেখে দেবে গাড়িতে। আমরা আসার আগের দিনই কল করে বলে দিয়েছিলাম আমরা 2 জন আছি, সে কারণে উনি আমাদের জন্য 2টো সিট রেখে দিয়েছিলেন। আরেকটা ভালো জিনিস কি জানো, এই শেয়ার কার করে তুমি চারখোল পর্যন্তও চলে যেতে পারবে। চারখোল যেটা এই পানবু গ্রামের থেকে খুব কাছেই, ওখানেও আমরা যাব পরবর্তী 2 দিন। এখন 2 দিন আমরা এই হোমস্টেতে থাকবো, পরের 2 দিন আমরা ওখানে যাব। চলো হোমস্টেটা আরেকটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে নিচে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এটা হলো 3 বেডের বেডরুম। তোমরা যদি 3 জন করে আসো তাহলে এই কটেজগুলো বুক করতে পারো। এই কটেজগুলো থেকেও ভিউ কিন্তু অসাধারণ। চলো এবার লাঞ্চটা করে নিই। এটা ডিমের ঝোল, এটা পাঁপড় ভাজা, আলু ভাজা, ঢেঁড়সের তরকারি, আর এটা বিনসের তরকারি, আর ডাল। এটা ডাল। তারপরে কি ডাল ভালো। একদম ঘরোয়া টেস্ট, ঘরের খাবার। তার থেকে বেশি পাহাড়ে এত উঁচুতে এসে ঘরের খাবার খাচ্ছি, আর কি চাই। যেন মনে হচ্ছে কোথাও স্বর্গে চলে এসেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা মেঘের রাজ্যে ভেসে আছে। একটু ঘুমিয়ে নিলাম, ট্রেনে এত জার্নি, সত্যি পুরো ডিপ স্লিপ হলো। যাই হোক, এখন এখানে এসে এই জানালাটা খুলে দেখছি যে পুরো মেঘটাই আমাদের রুমে ঢুকছে, বুঝতে পারছো? এই যে দেখো চারিদিকটা মেঘ, এই জানালাটা এখানে খুলে যাচ্ছে, এক আলাদাই অনুভূতি। হয়নি, দার্জিলিং গেছি এর আগে, দার্জিলিং এ এতটা মেঘকে কাছ থেকে পাইনি। জায়গাতে এত সুন্দর পুরো মেঘটা, এই জানালাটা খুললে পুরো তোমার রুমেই ঢুকে যাবে, তোমাকে এসে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে। আর দুপুরে বৃষ্টি হয়েছিল, যেহেতু ওপরটায় টিন দেওয়া না অ্যাডজেস্টার্স দেওয়া, বুঝতে পারছি না, প্রচুর সাউন্ড হয়েছে, সে কারণে আমার ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছি। আর ও এখনো ঘুমোচ্ছে, যেহেতু ও রাতে ঘুমোতে পারেনি ব্যাগ ট্যাগ পাহারা দেওয়ার জন্য। আমি তো ঘুমিয়েছিলাম, তাই আমি এখন উঠে পড়েছি, ও এখনো ঘুমোচ্ছে। এখনো সন্ধে হয়নি, কিন্তু যা মেঘের অবস্থা, যা হাওয়া, মনে হয় না কাঞ্চনজঙ্ঘা আজকে তো আমাদের দেখা মিলবে বলে। জানি না কালকে কি হয়, কালকে যদি রোদটা হয় তাহলে হয়তো দেখতে পাবো, যদি ভাগ্যে থাকে, আর না হলে যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু অসাধারণ। আর আমরা যে রুমটায় রয়েছি সেটাতে 2 দিক দিয়েই ভিউ, এই পাশে জানালা খুললেও ভিউ, ও পাশেও ভিউ। বলতে পারো এই রুমটাতে দেওয়াল খুবই কম আছে, পুরোটাই গ্লাস দিয়ে ঘেরা। একটা সাইডে একটু দেওয়াল আছে, যে টয়লেট যে সাইডটাতে, আদারওয়াইজ পুরোটাই গ্লাসের, যে কারণে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো এটাই যে আজকে এতটাই মেঘ হয়ে আছে, কোনো ভিউ তো আমরা পাচ্ছি না, কিন্তু মেঘের স্পর্শটা পাচ্ছি, যেটা অনেক সুন্দর। একটা ঠান্ডা হাওয়া, আর এত সুন্দর একটা শান্ত ঠান্ডা হাওয়া, মেঘের
স্পর্শ, জাস্ট এক অসাধারণ অভিজ্ঞতা। বিকেলবেলা একটু বেরিয়ে সামনেটায় দেখলাম চারিদিকটাই মেঘে ঢেকে গেছে, একটা রুম থেকে আরেকটা রুমও ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে। পুরো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখো কি অবস্থা, তো পুরো মনে হচ্ছে মেঘের উপরে রয়েছে আমরা, মেঘ দিয়ে ঢেকে দিচ্ছে পুরো চারিদিকটা, বৃষ্টিতে পুরো মেঘে ঢেকে গেছে, চারদিকটা মেঘ। এটা পুরো হচ্ছে পানবু গ্রাম, পুরো এরিয়াটা, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। সন্ধে হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যেই চলে এসেছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্সে ছিল ব্ল্যাক টি আর মিল্ক টি। মিল্ক টিটা ওর জন্য আর ব্ল্যাক টিটা আমার জন্য, আর তার সাথে ছিল গরম গরম মুচপুচে ভেজ পকোড়া। বৃষ্টির সময় গরম চা আর ভেজ পকোড়া হলে আর কি চাই বলো, পুরো ব্যাপারটাই জমে যায়। আমার ব্ল্যাক টি আর ওর হচ্ছে মিল্ক টি আর ভেজ পকোড়া। এটা হচ্ছে রাতের আমাদের হোমস্টে, চারদিকে আলো জ্বলেছে, আর এখানে বসে, এইখানে সব বসার জায়গা, আমরা সব বসবো। দেখো কত দূরে দূরে এক একটা বাড়িগুলো। আমরা উপরের কটেজটাতে আছি, এটা হচ্ছে নিচের কটেজগুলো। আর এখানে গেলে আর মেঘটাকে পাবো না, পুরো মেঘটা, পুরো মেঘের মধ্যে আছি। দিনের বেলাতে ছিল একটা আলাদা অনুভূতি, রাত্রে বেলাতে দেখলাম এখন মেঘের আনাগোনা যেন আরও বেড়ে গেছে। আর চারিদিকটা ঘুরে দেখতে দেখতেই আমাদের ডিনারের টাইম হয়ে গেল। একেবারে পাহাড়ের ওপরটাতে আমরা আছি, সেখানেই শুধু লাইট জ্বলছে আর চারিদিকটা অন্ধকার, আর পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট লাইট জ্বলছে, মানে অনেকটা দূরে দূরে এক একটা বাড়ি আছে, সেই বাড়িগুলোতে লাইট জ্বলছে, আর সেটা দেখতে অনেকটা জোনাকির মতো লাগছিল। দেখে সত্যিই খুব ভালো লাগলো। চলো ডিনারে কি কি ছিল সেটা তোমাদের দেখায়। রুটিটা অনেক সফট আছে, চলো টেস্ট করি। আলু সেদ্ধ আছে, পাহাড়ে আলু সেদ্ধ। আমাদের ডিনারের মেনুতে ছিল পটলের একটা তরকারি, আলু সেদ্ধ আর চিকেন কষা আর রুটিটা সত্যিই খুব সফট ছিল। সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খুব বেশি রিচ নয় আর লাইটও নয়, আর টেস্টটা যথেষ্ট ভালো। আজকের দিন তো শেষ, কালকে উঠে গ্রামে একটু ঘুরতে বেরোবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।